दर्शक আসসালামু আলাইকুম কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আমি ডক্টর.মাসুম বিশ্বাস আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা প্রতিনিয়ত আপনাদের বিভিন্ন সময় ব্যথা নিরাময়ে পরামর্শ দিয়ে থাকি। আমাদের ইউটিউব পেজে এক ভদ্রলোক, বয়স 52 বছর, উচ্চতা 5 ফিট 5, উনি প্রশ্ন করেছেন হাসি অথবা কাশি দিলে ওনার কোমরে এবং পিঠে ব্যথা হয়, কারণ জানতে পারি? তো দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আমরা কোমরে ব্যথা নিয়ে, ব্যাক পেন নিয়ে বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে থাকি। তো যে ভাই প্রশ্ন করেছেন কাশি দিলে কি কোমরে ব্যথা হয়, খুবই গুরুত্বপূর্ণ এবং যথার্থ প্রশ্ন। দর্শক, আমরা আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলা সেগুলা পর্যায়ক্রমে সাজানো থাকে, পাশাপাশি এর সাথে অসংখ্য মাসেল, অসংখ্য লিগামেন্ট সমন্বয় করে স্ট্রাকচারাল বডিটা তৈরি হয়। বিশেষ করে যারা কাশি দিলে ব্যথা ফিল করেন, ওনার বয়স 52 বছর, যাদের ক্রনিক ডিস্ক হার্নিয়েশন আছে, কিংবা পুরাতন কোমরে ব্যথা আছে, কিংবা সিভিয়ার অস্টিওপোরোসিস আছে, কিংবা যাদের ব্যাক মাসেল এবং ডরসাল স্পাইনের পিঠের দিকে যে মাংসপেশি যাদের উইকনেস আছে, তাদের ক্ষেত্রে এই জাতীয় ঘটনা সবচেয়ে বেশি ঘটে। আমরা অনেক সময় অনেক প্রশ্ন এতেও পেয়ে থাকি। যাদের অস্টিওপোরোসিস আছে এবং মাসেল উইকনেস আছে, তখন কি হয়, আমরা যখন হাসি দেই বা কাশি দেই বা হাসিটা যখন আমরা দেই, তখন দেখবেন মেরুদণ্ডের যে স্পাইনটা ওটা রিপিটেড একটা ফ্রিকশন হয়। আর একটা মজার বিষয় হচ্ছে, হাসি কখন আসবে এটা কিন্তু আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারি না। যে কোনো পজিশনে আপনি হাসি আসতে পারে, কাশি আসতে পারে। তখন কি হয়, আমরা ওই হাসি এবং কাশিটাকে টলারেট করার মতো বডিতে আমাদের প্রিপারেশন থাকে না। হঠাৎ করে যে কোনো পজিশনে আমার হাসি আসতেছে, আমরা হাসি দিয়ে দিচ্ছি। ফলে কি হয়, একটা জার্কিং তৈরি হয়। ওই যে হাড়গুলো সাজানো থাকে একটার পর একটা, ওটার উপর রিপিটেড একটা ফ্রিকশন হয়। যখনই ফ্রিকশন হয় তখনই সিভিয়ার পেইন হয় এবং অনেক সময় এটা কম্প্রেশন ফ্র্যাকচার পর্যন্ত হতে পারে। এজন্য যারা ক্রনিক ব্যাক পেনে ভুগতেছেন কিংবা বয়স বেশি, ওল্ডার এজ, তাদের এই জাতীয় হাসি কাশির সময় আগে একটু অ্যালার্ট থাকার চেষ্টা করবেন এবং মাসেলগুলোকে ফ্রি রাখার চেষ্টা করবেন। আপনার মাসেলটাকে স্ট্রং রাখার চেষ্টা করবেন। মাসেল যত স্ট্রং থাকবে, তখন আপনার এই হাসি কাশিতে আপনার ওখানে পেইন হবে, তবে তো সিভিয়ার কোনো সমস্যা হবে না। তা যদি না হয়, আপনার সেখানে কম্প্রেশন হতে পারে। দুই ডিস্কের মাঝখানে জার্কিংয়ের ফলে নার্ভের কম্প্রেশন হয়ে কম্প্রেশন ফ্র্যাকচার পর্যন্ত হতে পারে। তো দর্শক, যে ভাই প্রশ্ন করেছেন, অবশ্যই আপনি আমাদের যে দেখানো ব্যায়ামগুলো, বিশেষ করে ব্যাক মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, যেই এক্সারসাইজগুলো করার ফলে মাসেলের পাওয়ার বাড়ে, মাসেলের ক্যাপাসিটি বাড়ে, মাসেলের ওয়েট লিফটিং ক্যাপাসিটি বাড়ে, এই যদি এক্সারসাইজগুলো করে আপনি মাসেলগুলোকে স্ট্রং রাখবেন এবং ফাংশনাল অ্যাবিলিটি, মাসেলের স্পাজম কমাই ফেলবেন। ফাংশনাল অ্যাবিলিটি, মাসেলের স্ট্রেসিং করে মাসেল ইলাস্টিসিটি বাড়াবেন। ফলে কি হবে, আপনি যতই কাশি দেন, যতই হাসি দেন, দেখবেন যে আপনার ওখানে চাপটা কম পড়বে, প্রেশার কম পড়বে। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। যারা এই জাতীয় সমস্যা ভুগতেছেন, অবশ্যই আমাদের দেখানো ব্যায়ামগুলো ফলো করবেন, তাহলে আপনি উপকৃত হবেন। দর্শক, আজকে পর্যন্তই। পরবর্তী আবার আসবো অন্য কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।